গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছালাম পূর্ব কাজিরচর নামাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। স্থানীয়দের সঙ্গে কথা হলো, তাদের একটাই ইচ্ছে, যদি অজুখানা হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ দেহ সুন্দর মন, সুশিক্ষায় জাতির উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা সেবায় প্রায় এক যুগের অধিক সময় থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস। স্বেচ্ছাসেবী সংগঠন ডপস শিক্ষা সেবার পাশাপাশি বেশ কিছু সামাজিক ও মানবিক কার্যক্রম করে থাকে। নাম প্রকাশ অনিচ্ছুক একজন হৃদয়বান মানুষের আন্তরিক সহযোগিতার আশ্বাস পেয়ে জিনেগাতি উপজেলা পাইকড়া পুরাতন জামে মসজিদ গতকালকে আমরা পরিদর্শন করেছি এবং আজকে আমরা শ্রীবর্দী উপজেলার পূর্ব কাজিরচর নামাপাড়া জামে মসজিদের অজুখানার বিষয়টি সরজমিনে পরিদর্শন করলাম। অজুখানাটি নির্মাণ করলে স্থানীয় মুসল্লিরা সুন্দর মনোরম পরিবেশে অজু করে মসজিদে নামাজ আদায় করতে পারে। পর্যায়ে আমরা এই মসজিদ কর্তৃপক্ষ এবং এখানে স্থানীয় দুই একজন লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমাদের এই গ্রামের মসজিদটা একবারে টিন সেট ছিল। আমরা গ্রামের মানুষ ধরে ফেরে একটু মোটামুটিভাবে ইনশাল্লাহ সাতটা করছি। এখন আমাদের বিশেষ একটা প্রয়োজন হলো আমাদের এই অজুখানাটা। আর এই অজুখানাটা যদি কেউ সাহায্য সহযোগিতা করতো, আমরাও গ্রামের লোক কিছু সাহায্য সহযোগিতা করে আমরা এই অজুখানাটা তৈরি করতাম। এই অবহেলা গ্রামে এই যে উজুখানাটা করার জন্য যে একটা উদ্যোগ, এটার জন্য আমরা খুব খুশি। না, উজুখানাটা হলে আগে একটু সুবিধা হবো। আমরা মনে করেন কাম কাজ করে খাই, মনে করেন কলম উজু করা দিলে সময় কিন্তু একদিন খাইতে হয়, কিন্তু দিলে তা খাইতে নেবো না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শরাফত আলী। শরাফত আলী। এই গ্রামের এটি কি পুরাতন মসজিদ? পুরাতন কত মসজিদ। বছর হলো এই মসজিদটা? 50-এর উপরে। আপনার দাদারাও তো এখানে নামাজ জি, পড়তেন। জি। এখন মসজিদ ঠিক আছে, অজুখানা তো নাই। অজুখানা নাই এখন। আঙ্গর তো মনে করেন দেখেন এই একটা কল দেখেন, এই কলটার মধ্যে আমরা পারাপারি করি রোজু করি, একটা অজুখানার দরকার আঙ্গরে আর কি।